চাকরি নিতে গেছি, যখন কাগজপত্র জমা দেব তখন বলতে আছে কমিশনার সার্টিফিকেট আগেরটা বাতিল। কমিশনার মানে চেয়ারম্যান সার্টিফিকেট আগেরটা বাতিল। এখন নতুন করে বানানোর জন্য আমি গেলাম কমিশনার অফিসে। কমিশনার অফিস বলতে সিটি কর্পোরেশন। আমি থাকি চট্টগ্রাম বন্দরটিলা ৩৯ নম্বর ওয়ার্ড। এখন যখন আনতে গেছি, আগে তো আমরা যাইতাম, যাওয়ার পরে কি করতো, ভোটার কার্ডের ফটোকপি নিয়ে ছবি নিয়ে তারা লেখকে টেক্কে দিয়া 50 টাকা নিত, দিয়ে দিত। কিন্তু এখন আর ওই রকম আইন নাই, এখন আবার আইন চেঞ্জ। এখন আবার কিরকম আইন, এখন কমিশনার সার্টিফিকেট পেতে হলে আপনাকে অনলাইনে আবেদন জানানো লাগবে। যাক, ভালো কথা, আমিও অনলাইনে আবেদন জানাইলাম। অনলাইনে আবেদন জানানোর জন্য 150 টাকা খরচ হইলো, 150 টাকা দিলাম। কাগজপাতি লাগলো কি, আমার ভোটার কার্ডের ফটোকপি, ছবি, আমার বাবা মার ভোটার কার্ডের ফটোকপি, এখানে যে ভাড়া থাকি সেখানে বিদ্যুৎ বিল, বাড়ির বিদ্যুৎ বিল। যাক, এগুলো দিলাম। দেওয়ার পরে আজকে 20 দিন হয়, এখন তাই কমিশনার সার্টিফিকেট পাই নাই। আমি এই জায়গার এই দেশের নাগরিক, আমি এই চট্টগ্রামের ভোটার, আমি একটা কমিশনার সার্টিফিকেট পাই না। একটা কমিশনার সার্টিফিকেটের জন্য আজকে 20 দিন কেন লাগবে? আপনার যদি কমিশনার সার্টিফিকেট দিতে না পারেন, তা আপনারা সব জায়গায় জানাই দেন না যে আমরা সার্টিফিকেট দিতে পারবো না। যদি কেউ চাকরি নিতে যায় তাদের কাছে কোনো কমিশনার সার্টিফিকেট বা চেয়ারম্যান সার্টিফিকেট আপনারা চাইবেন না। হ্যাঁ, আমার মতামত যতটুকু আমি জানি, একটি মানুষের এনআইডি কার্ডের ভিতর তার সম্পূর্ণ তথ্য আছে, সব কিছু ওইখানেই পাওয়া যায়। চাকরি নিতে গেলে স্কুল সার্টিফিকেট, ছবি আর এনআইডি ছাড়া আর কিছুই তো দরকার নাই। তাহলে আমি কেন হয়রানি হব? আমি এখন একটি কেন কমিশনার সার্টিফিকেট পাবো না? হ্যাঁ, এই জবাব কে দেবে? কোনো প্রতিবাদ নাই, কিছু নাই। এরা যা ভাল লাগে তাই করতে আছে। হাসিনা পলানের পর থেকে এই দেশে কি এমন হয়ে গেছে যে এত প্যারা আমাদের নিতে হবে? এত কিছু দেওয়ার পরও আমি একটা কমিশনার সার্টিফিকেট পাবো না? আমার ছেলের জন্য জন্ম নিবন্ধন আবেদন করলাম, ওখানে টাকা খরচ করলাম, আবার নিবন্ধন দিছি, আমার ওয়াইফের নিবন্ধন দিছি। সব কিছু দেওয়ার পরেও ম্যাজিস্ট্রেট যখন আসছে তখন জিজ্ঞেস করে বাচ্চা মেডিকেল হয়েছে, তার সার্টিফিকেট কোথায়? আরে বাবা, আমার বাচ্চা তো হয়েছে বাসায়, আমি এই কথা বলছি, কাম হবে না, মেডিকেলের সার্টিফিকেট দেওয়া লাগবে। হ্যাঁ, এটা কি জোর জুলুম কথা বলতো নাকি? আমার বাচ্চা হয়েছে বাসায়, আমি মেডিকেল সার্টিফিকেট কোথায় পাবো? যদি আমার বাচ্চা মেডিকেল হইতো তাই মেডিকেল সার্টিফিকেট দিতাম। হ্যাঁ, এগুলো কেমন একটা মানে পরিস্থিতি শুরু হয়েছে। মানে আমরা নাগরিকরা খালি হয়রানি হইতে থাকবো, আর কেউ কিছু বলতে পারবে না। আর এরা মন মতো